মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু তারা প্রকৃত মুমিন নয়। ওয়া ইযা কামু কুসালা, নামাজে হেলে ধুলে দাঁড়ায়, তাদের ধ্বংস কামনা করেছেন মহান রব্বুল আলামিন। ওরা প্রকৃত মুসল্লি নয়, ওরা হলো মুনাফিক। ওরা ফজর পড়ে না, মাঝে মাঝে যোহরে যায় কমিটির পথটাকে ঠিক রাখার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির ধ্বংস, ওই সমস্ত মুনাফিক মুসল্লির ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসগুলো দেয় না। প্রতিবেশী চলে গেছে, দাটা দাও তো দাটা দেয় না, কাশি দাও তো কাশি দেয় না। এমন প্রতিবেশী মনে হয় বাগমারায় নাই। আসতে বলবেন না আছে না নাই বলেন। প্রতিবেশীকে যে কষ্ট দেবে আল্লাহ তাকে জান্নাত দেবেন না। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। ওয়ায়ামনাউনাল মাউন। আমার বন্ধুগণ, অনেক লোক আছে দেখবেন যে প্রতিবেশীর সঙ্গে একটু গন্ডগোল হয়ে গেছে, তার ঘরের পেছনে রাস্তা নাই, তার জায়গা দিয়ে যেতে হয়। একটু গন্ডগোল লাগলে খোঁটা গাড়ে, কি গাড়ে খোঁটা মারে, খোঁটা হাঁটতে দেয় না। এরকম খোঁটা মারা কি বাগমারায় আছে? আছে? জমিনটা কার? আজ থেকে জমিনটা কার? আর ওই খোঁটা গেড়ে বাধা দিল কার বান্দাকে? বলেন কার বান্দাকে? তাহলে জমিনও আল্লাহর, বাধা দিল আল্লাহর বান্দাকে। তুমি কত বড় শক্তিশালী হয়েছ, করা যাবে না এগুলো। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই বান্দাকে আটকিয়ে রাখে। বান্দা রাস্তা কখনো বন্ধ করতে পারে না। রাসূল বলেছেন, যে ব্যক্তি কারোর জন্য রাস্তা বের করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা বের করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন চর্চা করে যতটুকু বুঝেছি, আমি যতটুকু ভাঙ্গা চোরা, এলেম কালাম তো তেমন নাই। মানুষ আমার ডাকে, শুধু বসায় দেয় বড় জায়গায়, কিন্তু সেই বড় জায়গার যোগ্যতা আমি রাখি না। আমি আব্দুল্লাহ আমিন, খুবই ছোট্ট নগণ্য আদনা একজন গোলাম। কিন্তু ছোট্টবেলায় বাবার সঙ্গে যখন হাটে যেতাম, আগে ওই মিটারে মাপ হতো না, ডিজিটালে মাপ হতো না, আগে মাপ হতো দাড়ি পাল্লায়। তো দাড়ি পাল্লার বাটখারাগুলো মেলাগুলো থাকতো। সবচেয়ে বেশি বড় ওজন যেটা 10 কেজি, নিচে 5 কেজি, তার উপরে 2.5 কেজি, তার উপরে 2 কেজি, তার উপরে 1 কেজি, তার উপরে 1000 গ্রাম, তার উপরে 500 গ্রাম, তার উপরে এরপরে 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম। সেই ওই 25 গ্রামটা সবার উপরে রাখে, আমি হলাম সেই মাত্র 25 গ্রাম। কিন্তু সবাই আমাকে উপরে রাখে। কিন্তু এলেম কালাম তেমন ওজন টোজন নাই, এলেম কালাম তেমন নাই। কিছু কথা বলি, কিন্তু চেষ্টা করি কোরআনের মূল নির্যাস কথা বলার জন্য। কারণ আল্লাহ তাআলা আমার এই কথার ব্যাপারে একদিন প্রশ্ন করবেন কিনা বলেন, করবেন কিনা বলেন, করবেন কিনা বলেন। আল্লাহর কসম, দিল থেকে কথা বলার চেষ্টা করি। দয়া করে ফজর নামাজকেও ছাড়বেন। ফজর নামাজ ছাড়লে সে কিসের কাতারে চলে যাচ্ছে বলেন? বলেন কিসের কাতারে চলে যাচ্ছে? তাহলে আমরা কাফিরুন হব, মুনাফিকুন হব না মুমিনুন হব বলেন? তাহলে আজকে কোন সূরা শুনতেছি? কাফিরুন কি কাফের হওয়ার জন্য শুনতেছি? কি হওয়ার জন্য? মুমিন হওয়ার জন্য। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমি কোন আল্লাহর গোলামি করব না। আল্লাহ আমাকে কোনো কিছু দিতে তো কৃপণতা করেন নাই। যা দরকার তাই দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, হাড়ের জায়গায় হাড় দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন। মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার গোড়ালি পর্যন্ত একটু তাকায় দেখেন তো, আমার আল্লাহ আমাকে আপনাকে দিতে কি কোথাও তিনি কিছু বাদ রেখেছেন? রাখছেন? কিছু বাদ রাখছেন? তো আমি বাদ রাখি কেন? ফজর নামাজ কেন বাদ দেই? আমাকে বাদ রাখা যাবে না। এই চোখ, এই নাক এবং এই গলা এবং এই কান, পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চাইতে বড় বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে আল্লাহ পাক কত কি দিয়েছেন। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফাই, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ।
এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় বেদনায় ভরাক্রান্ত অথবা আত্মা আল্লাহর ভয়ে ভালোবাসায় কাঁদে, তখন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সেই অশ্রুগুলো আবার চোখের বাইরের অংশের পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ চোখের কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? যেরকম আল্লাহু আকবার। এই যেখানে কয়েকশো ক্যামেরা আছে, এই ক্যামেরার যেমন চোখ আছে, এ আমাকে ধারণ করছে, আমাকে ক্যাচ করছে, আমাকে ধারণ করে এটাকে সাপ্লাই দিচ্ছে। আমাদের চোখে, দু চোখে, প্রত্যেক ব্যক্তির দু চোখে প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ করছে। 27,40,00,000, 27,40,00,000। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টর কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই অপটিক নার্ভের কথা শুনলাম আমরা, শুধুমাত্র এখানেই 60 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার চোখের পিছনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার বলেন। কান দিয়েছেন কে? কানের মধ্যে ময়লা থাকে না? এই ময়লাকে কি বলে? খোল। গরু খায়? এই খোল সে খোল না, এটা ময়লা। ইয়ারক্স। এই ময়লাটা কাজের ময়লা, এটা অকাজের ময়লা না। যখন কোনো বিয়ারিং যদি জাম লেগে যায়, কোনো চাকার বিয়ারিং জাম লেগে যায়, তখন মিস্ত্রিরা কি করে? গিরিজ দেয়। কি দেয় বলেন তো? গিরিজ অথবা কোনো মোবিল দিয়ে এটাকে প্রসেসিং করে জংটাকে দূর করার জন্য চেষ্টা চালায়। ঠিক তেমনি আমার কানের ভিতরে আল্লাহ পাক যে ময়লাগুলো দিয়েছেন, এটা হচ্ছে আমার কানের গিরিজ। এটাকে ঠিক রেখেছেন। এটা স্বাদ কেমন? এটা কেমন? এটা কি মিষ্টি লাগে না কি লাগে? কি খান নাই? আজকে যা চেক করবেন। কানের যে ময়লা, এটা হচ্ছে তিক্ত। আপনি ঘুমিয়ে পড়েছেন, নিস্তেজ নিথর দেহ পড়ে আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মরে গেছেন আপনি ঘুমের মধ্যে। কানের মধ্যে যদি কোনো আসুক, জি আলহামদুলিল্লাহ, কানের মধ্যে যদি কোনো কি বলে পিঁপড়া যদি ভুল করে চলে আসে, সেই সময় ওই সমস্ত কানের যে ময়লাটা তিক্ত, ওর মুখে যখন লেগে যায়, সঙ্গে সঙ্গে সে বলে যে আমি ভুল জায়গায় চলে আসছি, বের হয়ে চলে আস। আর যদি মিষ্টি হতো, সব ময়লাগুলো, সব পিঁপড়াগুলো জমা হতো কোথায় গিয়ে? কানে গিয়ে জমা হতো। তাহলে এই কানকে সেভ করলেন কে? আসতে বলবেন না, কে সেভ করলেন? কে সেভ করলেন? আল্লাহ করলেন। আল্লাহ বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি আমি দিয়েছি, সব ব্যাপারে জিজ্ঞাসা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন। অতএব আমার এই কানকে অবশ্যই তার নিয়মেই চালাতে হবে, যিনি আমার কান দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। আজকের মাহফিলের একজন মেহমান এসেছেন, জনাব আব্দুল বারী সাহেব, না? আলহামদুলিল্লাহ। জি বসুন। আল্লাহ তুমি তার হায়াতে বারাকা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা। তাহলে আমার দায়িত্ব হচ্ছে জীবনের সকল জায়গায় কার ইবাদত করা বলেন তো? আসতে বলেন, কার ইবাদত করা? আর সেই ইবাদত কবুলের জন্য 10টা শর্তের 1 নম্বর শর্ত হলো আমরা মুনাফিকি বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো সকল ইবাদত কবুল হয়ে যাবে, নামাজে অলসতা ত্যাগ করতে হবে, অলসতা বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার জান্নাত পেতে হলে অলসতা পরিহার করে তোমাকে কেমন নামাজ পড়তে হবে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, নামাজের ব্যাপারে যারা অত্যন্ত যত্ন করে যারা নামাজটা পড়বে, ফজর আজান যখন হয়
তার একটু আগ দিয়ে যে সময় ফজর ওয়াক্ত হয় না, এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম। আল্লাহ পাক এই সময় ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, মাফ করে দেব। ওই সময় ঠিক ওই সময়টা আবার শয়তানও চলে আসে বান্দার শিয়রে, এসে বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই মাথার চুলের মধ্যে সে তার নখ ঢুকায় দেয়, তার আঙ্গুল ঢুকায় দেয়, বলে ঘুমাও ঘুমাও। ওই সময় শয়তান তিনটা গিট মেরে যায়। ওই তিনটা গিট যদি কেউ ছোটাতে চাও, রাসূল বললেন তিনটা আমল করবে। সেই সময় তোমার আমল হলো, মুনাফিকের কাতার থেকে তোমার নামটা যদি মিশে নিতে চাও, ওই সময় তোমার তিনটা কাজ, তিনটা গিট ছোটাবে। তিনটা কাজের মধ্য দিয়ে, তিনটা আমলের মধ্য দিয়ে নাম্বার 1 হলো নিজের পিঠটা বিছানার সঙ্গে থেকে তুমি উঠায় নিবা, পৃথক করে ফেলবা, 1 নাম্বার গিট চলে যাবে। নাম্বার 2, নামাজের নিয়তে ওযু বানাবা, তোমার 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। এরপরে নামাজের নিয়তে তুমি ওযু বানায়া মসজিদের দিকে রওনা দেবে। কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যাবে, নামাজে দাঁড়াবে, নামাজটা আদায় হয়ে যাবে। 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজটার ব্যাপারে আমরা যত্নশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মজা পেতে হবে। দুজন সাহাবী আব্বাদ এবং আম্মার, নবীজি দুজনকে সীমানার প্রহরায় নিয়োগ দিয়েছেন। রাত 2টার দিকে, শেষ রাত্রির দিকে ঘুমিয়ে পড়েছেন। আম্মার ঘুমিয়ে পড়েছেন। আব্বাদ বলছেন, ভাই খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, উনি ঘুমিয়ে পড়েছেন, আমি নামাজে দাঁড়ায় যাই। নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ পড়ছিলেন, শত্রু তাকে টার্গেট করেছে, দূর থেকে তীর মেরেছে। নামাজরত অবস্থায় তার ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়েন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ান, আরেকটা তীর মেরে দিয়েছে, বাম পায়ে লেগেছে। 2 পা রক্তাক্ত হলো। রক্তের ফিং কেটে গিয়ে ঘুমন্ত সাহাবী আম্মারের গায়ে লাগার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বা কি করো, শত্রু তোমাকে টার্গেট করে ফেলেছে। কোনো কথা বলছেন না। রুকু করলেন, সিজদা দিয়া সালাম ফিরে বলছেন, ভাই আমি তো অনেক আগেই টের পেয়েছি, কিন্তু আমি আমার সালাতের ভিতরে এত স্বাদ পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল 2টা তীর আমার পায়ে লেগেছে, আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে যদি আমার জীবনটাও চলে যেত, আমি আমার প্রাণের নামাজ, আমি আমার মহব্বতের নামাজ, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলা বাদ দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? ইবাদত কবুলের জন্য 10টা শর্ত। মুনাফিকি বাদ দেব, নামাজ অলসতা বাদ দিয়ে দেব। নাম্বার 3 হলো আল্লাহ রাসূলের সঙ্গে চরম অবদ্ধতা, সীমা লঙ্ঘন যদি কেউ করে, তার কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে যারা, সীমা লঙ্ঘন করবে যারা, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সে স্থায়ী হবে, তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। সূরা নিসা আয়াত নাম্বার 14। এই জন্য অবাধ্যতা হওয়া যাবে না, অবাধ্য হব না। আমরা সবাই একমাত্র বাধ্য হব যার, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে, বলেন আল্লাহ। কি বাধ্যগত সাহাবী ছিলেন, ঈমানটাকে লালন করেছেন। কি পরিমাণ ঈমানের গভীরতা থাকলে পরে, কি পরিমাণ ঈমানের অবিচলতা থাকলে পরে দুনিয়ার সবকিছু উজাড় করে দিয়েছেন, সবকিছু ছেড়ে দিয়া তারা ঈমান থেকে লালন করেছেন, নবীর আনুগত্য করেছেন, আল্লাহর আনুগত্য করেছেন। এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। এই মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। ইয়াং টকবকে যুবক, বাপ জন্মের পূর্বেই মারা গেছে। জন্মের পরপরই চাচার কাছে মানুষ হয়েছেন সেই সাহাবী। নবীর দাওয়াত তার কানে গেল, কালেমা পড়লেন। চাচার কানে সংবাদ গেছে ভাতিজা কালেমা পড়েছে। সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলে, তলব করে বলে, ভাতিজা শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, দিন তো একটাই, সেটা হলো কার দিন? কার দিন বলেন? আল্লাহর দিন। চাচা আমিও কালেমা পড়েছি, আপনিও কালেমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলছে, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? কি হবে চাচা বলেন? সব সম্পত্তি জোর করে তোর কাছ থেকে নিয়ে নেব, তোকে এত ভালোবাসলাম, তুই এত বড় ক্ষতি করে ফেললি, আমার ধর্ম, আমার বাপ দাদা সব শেষ করে ফেললে, তোকে শেষ করে ফেলবো আমি। সঙ্গে সঙ্গে বলছেন, ও চাচা
সম্পত্তির আপনি হুমকি দিচ্ছেন, আমাকে জোর করে নিতে হবে না আমার কাছ থেকে, আমি বিনা শর্তে সমস্ত সম্পত্তি দিয়ে দিলাম, তবু আমি ঈমান হারা হব না, নবীর অবাধ্য হব না, আল্লাহর অবাধ্য হব না। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, সেই পক্ষে আমি যাব না, সেই সীমা লঙ্ঘন আমি করব না। সঙ্গে সঙ্গে চাচা তাকে ধরে ফেলে কলার ধরে টান মেরে জামা টেনে ছিলল, জোর করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়া ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে সেই জায়গা থেকে বের করে দেওয়ার পরে বলছে চলে যা। উলঙ্গ হয়ে বাইরে বের হয়ে দুনিয়াটা অন্ধকার দেখছিলেন, মার দরজায় গিয়ে বলছেন মা দরজা খোলো। দরজা খোলা হলো, বলছে মা আমার দিকে তাকাইও না, ঈমান এনেছি, নবীর আনুগত্য করেছি, আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা দেখো তো ঘরের মধ্যে কিছু আছে নাকি। এক খণ্ড কাপড় তাকে দেওয়া হলো, এক খণ্ড কাপড়টা পরে কোনো মতো সতরটা ঢেকে ঢুকে মার কাছ থেকে বলছেন মা বিদায় দিয়ে দাও, দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহ রাসূলকে ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। চললাম মদিনার দিকে, মদিনায় রওনা করলেন, মদিনায় চলে গেলেন, পায়ে হেঁটে হেঁটে শীতকাল থরথর করে কাঁপতেছিলেন, গোটা গায়ে শুধু এক খণ্ড কাপড় দিয়ে শুধু সতরটা ঢাকা। নবীর দরজায় গিয়ে নক করলেন, নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কাপড় চোপড় নাই, ভিতরে ঢুকলেন, নবীর ব্যবহৃত দুটা জুব্বা মোবারক আমার নবী নিজ হাতে দিয়ে বলছেন যুবক জুব্বাটা নাও, তাড়াতাড়ি গায়ে দাও, ঠান্ডা লেগে যাবে তোমার। জুব্বা পরা শেষ করলেন, রাসূল বলছেন যুবক ঘটনা কি, সব খুলে বললেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন ও আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমার জন্য তার নিজের দেহের জুব্বা মোবারক তোমাকে দান করেছে, চিন্তা করো না। ও আব্দুল্লাহ তুমি কি বলতে চাও বলো, তুমি কিছু চাও নাকি? আব্দুল্লাহ বলছেন হুজুর আপনি আমার জন্য একটা দোয়া করে দেন, আমি যেন শহীদ হতে পারি, মৃত্যুর রাজপথ শহীদ যেন হতে পারি। সঙ্গে সঙ্গে আমার রাসূল দুহাত তুলে আকাশের দিকে তাকায় বলছেন ও আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য, আমার আব্দুল্লাহর জান মালকে তুমি কাফির বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হলো। রাসূল বলছেন ও সাহাবী মন খারাপ করলা কেন হুজুর? দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? এই দোয়া তো আমি চাই নাই হুজুর, আমি তো শহীদ হতে পারবো না। রাসূল বলছেন শোনো আব্দুল্লাহ রে, মন খারাপ করো না, তোমার মধ্যে যদি শাহাদাতের চেতনা লালন হয়, এমন তামান্না যদি তোমার ভিতরে লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল বলেন কোরআন হাতে নাও, আসহাবে সুফফায় চলে যাও। আমার নবীজি পাঠিয়ে দিলেন। এত আবেগী সাহাবী আব্দুল্লাহ চিৎকার মেরে মেরে কাফিরুন পড়েন, চিৎকার মেরে মেরে কুরাইশ পড়েন, চিৎকার মেরে মেরে সূরা মাউন পড়েন, এত জোরে চিৎকার মেরে মেরে পড়ছেন। সাহাবীরা সব বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছে হুজুর নতুন একজন সাহাবীর আগমন হলো, কি হয়েছে এত জোরে জোরে পড়ে, আমার দৃষ্টার ভয় কে? আব্দুল্লাহ। রাসূল কেঁদে ফেলে বলছেন ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ আমার আনুগত্য করতে গিয়ে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে দুনিয়া সব বিক্রি করে আমার পথ সে ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাধা দিও না। আমার নবীজি মদিনায় থাকাকালীন যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি বলছেন আমার আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহকে ডেকে আনো। সঙ্গে কুরনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শেষ হলো, অভিযান শেষ হওয়ার পর তিনি ফিরে আসতেছিলেন মদিনার পথে। হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল হুজুর আব্দুল্লাহ সুস্থ হয়ে পড়েছে। নবীজি একটু শোকাহত হলেন, বলেন ভালো করে সেবা দাও, নার্সিং দাও। 3 দিন পরে ফাইনালি নিউজ চলে এলো হুজুর অনেক চেষ্টা করলাম, আব্দুল্লাহ বাঁচল না, আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির চোখে পানি চলে এলো আর বললেন ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউরে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম। জানাজা শুরু হয়ে গেছে, নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ হওয়ার পরে আমার রাসূল বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই 2 পাহাড়ের চিপায় করেছি, আমারে নিয়ে যাও। রাসূল চলে গেলেন, কবরের সামনে দাঁড়ালেন। কবরের সামনে দাঁড়ায় বলছেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন। নামার পরে বলছেন আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। আমার নবীজি দুহাত আগায় দিলেন। দুহাত আগায় দিয়ে বলছেন ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা তিনি হাতে নিলেন। বলছেন আবু বকর ধরো, ওমর ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিয়া নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন আরশের মালিক আল্লাহ,
এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, রাজি আছি, তুমি আমার আব্দুল্লাহ কলিজার টুকরা আব্দুল্লাহ রে মাফ করে দাও। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী এত বড় আল্লাহওয়ালা ছিলেন, সমুদ্র ঝাঁপ দিয়েছেন ঘোড়া সহ, ঘোড়ার একটা পায়ের খুর পর্যন্ত ভেজে নাই। এত বড় আল্লাহওয়ালা একজন সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার মেরে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আজকে আমি জীবিত সাদ যদি এই জায়গায় না দাঁড়ায় থেকে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা বড় প্রসন্ন হতো, ভাগ্য আমার বড় খুলতো। কারণ যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য, যে কবরের মধ্যে পৃথিবীর সেরা সেরা তিনজন তাকে দাফন করার জন্য নেমে যায়। আমার বন্ধুগণ, এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা বাড়ার যে মূল কারণ, সেটা হলো নিঃশর্তভাবে ওই সমস্ত ব্যক্তিগুলো আনুগত্য করেছেন কার? দাসত্ব করেছেন কার? এবং একমাত্র আনুগত্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নাম্বার 4 হলো ইবাদত কবুল হবে আল্লাহর সঙ্গে শিরক যদি না করি। নাম্বার 5, সামনে পেছনে যারা পরনিন্দা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজের আদেশ করা। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারাই মুনাফিক তারাই ফাসিক। কে বলছেন? বলেন কারা বলেন। যারা মুনাফিক হয় তারা আবার কি হয়? তাহলে মুনাফিক যে হবে সে আরেকটা লকব পাবে, তার নাম কি? ফাসিক। সে কি হয়ে যাবে বলেন তো? ফাসিক। যে মুনাফিক সে আবার কি? ফাসিক হয়ে যাবে। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, কোন দাসত্ব, কোন ইবাদত তার কবুল হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা اتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? বাগমারা মনে হয় চেনে না। বাগমারা চিনে? শয়তান চেনে বাগমারা? শয়তান জান্নাতও চিনে। আমার আব্বা আদম এবং হাওয়াকে ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, জান্নাতে গিয়ে যদি আমার আব্বা আম্মাকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, তাহলে বাগমারার এই এলাকা মনে হয় শয়তান কোনোদিন আসে নাই। কি আছে কিনা বলেন? এবং তার এজেন্টও আছে না নাই? তার এজেন্ট তারাই যাদের ফজর নামাজ উঠতে কষ্ট হয়। সবাইকে ফজর পড়বেন? সবাইকে এই গ্রামে ফজর বাস্তবায়ন কমিটি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। কারা কারা ফজর নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 8, ইবাদত কবুলের শর্ত রিয়া বা লোক দেখানো ইবাদত যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো কুফরি যারা করবে তাদের কোন ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ হলো নাম্বার 10,
যেহেতু সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত নিয়ে কথা বলেছেন, দাসত্বের কথা বলেছেন, ওই সমস্ত বান্দার দাসত্ব কখনো কবুল হবে না, ইবাদত কখনো কবুল হবে না 10টা শর্ত যদি থেকে যায়। এই 10টা শর্ত পূরণ করলে পরে, বাদ দিলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তবজ্ঞার সঙ্গে যারা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সবাইকে 10টা শর্ত পূরণ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার মা বোন যারা আসছেন তাদের জন্য 3টা মেসেজ। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 1 কি বলেন তো, কয় ওয়াক্ত নামাজ? নাম্বার 2 হলো মেয়েরা কাজ শুরু করবে আগে না তেলাওয়াত করবে আগে? বলেন বলেন বলেন, দিন শুরু হবে কাজ দিয়া না তেলাওয়াত দিয়া? আগে নামাজ, এরপরে কি বলেন? তেলাওয়াত। যে বাড়িতে তেলাওয়াত থাকবে সে বাড়িতে কোনো রোগ শোক আসবে না। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত, মেয়েদের তেলাওয়াত যে বাড়িতে আছে সে বাড়িটা শান্তির জায়গা। যে মহিলার তেলাওয়াত দিয়ে বাড়ি শুরু হয়, যে স্ত্রীর তেলাওয়াত দিয়ে বাড়ির কাজ শুরু হয়, ওই বাড়িতে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহ কবুল করুন, আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো পর্দায় থাকা। পর্দাটা কমপ্লিট হতে হবে। পর্দা মূলত হচ্ছে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে পর্দা করা। দূরের লোক তো অত ক্ষতি করতে পারে না, আত্মীয় স্বজন যেরকম দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, দেবর, ভাসুর, এই জায়গায় পর্দার গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মা বোনদেরকে এমন সুন্দর পর্দা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমাদের মাঝে মেহমান এসেছেন, সবাই চিনেন তো তাকে নাকি? ওনাকে চিনেন? আল্লাহ তাআলা অনেক সুন্দর সূরত দান করেছেন। কি সুন্দর আল্লাহ পাক চেহারা আল্লাহ পাক দিয়েছেন। ভিতরটাও যেমন সুন্দর, বাহিরটাও তেমন সুন্দর। জনাব আব্দুল বারী হাফিজাহুল্লাহ তিনি এসেছেন, তিনি কথা বলবেন এবং এরপর এদেশের অগণন মানুষের কলিজার টুকরা অত্যন্ত ছন্দময় গতিতে সুন্দর করে কথা বলেন আমাদের মুরব্বী, আমাদের সিনিয়র বড় ভাই বজরুল রশিদ মিয়া ভাই, তিনি কথা বলবেন। আমি আর কথাকে দীর্ঘায়িত করতে পারছি না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে কথাটা আজকে হলো, এই বাগমারার এই মাটিতে যদি কেউ আমল করতে পারি, আমার কথা না আল্লাহর কথা বলেন, ভালো হওয়ার জন্য এর চাইতে বড় মেসেজ আমি আর কোরআনে কোথাও খুঁজে পাই না। একটু মেহেরবানি করে, আজকে ফজরটা হবে তো মসজিদ ভরবে না ফাঁকা থাকবে বলেন? আজকের আলোচনার পর যদি মসজিদটা ভরে যায়, এই মাহফিল কবুল হয়ে যাবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনাকে দেন, এরপর বুঝলো ভাই চলে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাত ইসলামী বাংলাদেশ বাগমারা উপজেলার সম্মানিত নায়েবে আমির, জামাত ইসলামী বাংলাদেশ বাগমারা আসনের সম্মানিত মনোনীত প্রার্থী, অত্যন্ত মানবিক ডাক্তার, যিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে ইতিমধ্যেই বাগমারায় প্রচারিত হয়েছেন। আপনারা যারা ওই